28 তারিখ রাখি পূর্ণিমার দিন ভুলেও কিন্তু 10টা 45 থেকে 12টা 22-এর মধ্যে রাখি পরাবেন না, বা রাখি পূর্ণিমা রিলেটেড কোনো রিচুয়ালও করবেন না, কারণ ওই সময়টাই থাকবে রাহুকাল। তাহলে কোন শুভ সময়ে আপনি আপনার ভাই বা দাদাকে রাখি পরাতে পারবেন সবটাই বলবো, কিন্তু সবার আগে ভিডিওটা সেভ করে নিন এবং প্রত্যেকের সাথে শেয়ার অবশ্যই করুন এবং আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো পূর্ণিমা তিথি স্টার্ট হচ্ছে 27 তারিখে সকালবেলা 9টা বেজে 8 মিনিটে, আর শেষ হচ্ছে 28 তারিখে সকালবেলা 9টা বেজে 48 মিনিটে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, যে এই রাখি পূর্ণিমার দিনে ভদ্রাকালের পিরিয়ডের কোনো এফেক্ট থাকবে না, যেটা গত বছরে কিন্তু ছিল, কারণ সানরাইজ হওয়ার আগেই এই ভদ্রাকালের পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। তো 3টে শুভ মুহূর্ত আপনি 28 তারিখে রাখি পরানোর জন্য পাচ্ছেন। প্রথম হলো ভোরবেলা 5টা 57 থেকে সকালবেলা 9টা 48 মিনিটের মধ্যে। এটিকে মর্নিং পিরিয়ড বলা হয়, অত্যন্ত শুভ পিরিয়ড বলে মনে করা হয়। যারা ভাবছেন সকাল সকাল রাখি পরানোর রিচুয়াল শেষ করে ফেলবেন, তাদের জন্য এটি কিন্তু অত্যন্ত শুভ মুহূর্ত বলে মনে করা হচ্ছে। যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাদের জন্য সেকেন্ড যে মুহূর্তটা, সেটা হচ্ছে দুপুরবেলা 1টা 48 মিনিট থেকে 4টে 14 মিনিটের মধ্যে। এটিকেও অত্যন্ত শুভ সময় বলে মনে করা হচ্ছে রাখি পরানোর জন্য। আর থার্ড যে শুভ মুহূর্ত, সেটা হচ্ছে সন্ধ্যাকালীন মুহূর্ত, যেটা পড়ছে 6টা 44 থেকে 9টা 2 এর মধ্যে। এই সময়টাকে অ্যাভয়েড করতেই বলা হচ্ছে। যাদের পক্ষে সকালে সম্ভব হচ্ছে না, তারাই একমাত্র এই সময়টাকে বেছে নেবেন। এবার আসছি যে কেন সকাল 10টা 45 থেকে 12টা 22-এর যে সময়, যে পিরিয়ডটা, এটিকে এই সময়টাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, কারণ এটিকে রাহুকাল বলা হচ্ছে। আর এই রাহুকালের পিরিয়ডের মধ্যে কোনো ধরনের শুভ কাজ বা রিচুয়াল কিন্তু করা যায় না। সেই কারণেই আপনিও এই সময়টাতে আপনার ভাই বা দাদাকে কিন্তু কোনোভাবেই রাখি পরাবেন না। আর আপনি আপনার ভাই বা দাদার জন্য কোনোভাবেই দেখবেন যেন লাল রঙের রাখি কিনবেন না। তার বদলে আপনি নিজে লাল রঙের পোশাক, শাড়ি বা সালোয়ার বা যেকোনো টায়ার পরে আপনি রাখি পরাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব, রাধে রাধে।